যতটুকু নারিকেলের তেল লাগে নিয়ে নিয়ে আনে, এখান থেকে মেশিন চালানোর জন্য ডিজেল যতটুকু লাগে নিয়ে নিয়ে আনে। এইগুলো যখন তরকারি রান্না করেছে, তরকারি কি খাওয়ার কায়দা আছে? মেয়ে যখন ওইটা মাথায় মেখেছে, স্কুলে যাওয়ার পরে বলছে তুই বেরো বাড়িতে, না বাড়িতে না স্কুলতে বেরো, তুই স্কুলতে বেরো, ডিজেল মেখে আইছিস কেন? কথা কয় না। মেশিনে ভরেছে, মেশিন আর স্টার্ট নেয় না। সকালবেলা আগুন ধরে নাকে ধরতেছে, তাও ভাগ 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 স্টার্ট হয় না। কারণটা কি? কারণ সব এক ঢমের মধ্যে ভরে ফেলেছে। ও আমার ভাইরা, এমন করা যাবে না। নামাজও ভরলাম, রোজাও ভরলাম, সিনেমাও দেখলাম, পরিমণি, রুনা লায়লা, এন্ড্রো কিশোর, রশ্মিকা মান্দানা, কারিনা কাপুর, ঐশ্বরিয়া রায়, সব এক ঢমের মধ্যে ভরলাম। যে শয়তানের যেটুক লাগে নাও, আল্লাহর যেটুক লাগে নাও, দেখা যাবে কোনো জায়গায় কাজ হচ্ছে না। কথা কি বুঝেছেন? কথা কি বোঝা গেল? এই জন্য সব এক ঢামে ভরা যাবে। নদীর পানি যদি, খালের পানি, পুকুরের পানি যদি সেচতে চান, এই সেচার জন্য 10 জন যুবক নেমে গিয়েছে। মাঝখান ভাগ করে নিয়েছে, মাঝখান সোজা এই পর্যন্ত মাঝখান। এইবার সেচতেছে সেচতেছে সেচতেছে। সারাদিন যদি সেচে বলেন শেষ হবে নাকি? যদি হুজুরির ডেকে নিয়ে যাই তাও হবে। কারণ কি? মাঝখানে বান্দল দেয়া নেই, বাদ দেয়া নেই। এই জন্য অন্যায় অপরাধ থেকে আগে বাদ দিতে হবে, নিজের সিদ্ধান্ত নিতে হবে। মসজিদে যেহেতু ঢুকেছি, আর সিনেমা হলে যাব, আল্লাহর কোরআন যেহেতু ধরেছি, এই হাত দিয়ে আর তাস ধরবো। আল্লাহর কোরআন যেহেতু আঙুল দিয়ে পড়ি, সুতরাং আঙুল দিয়ে পড়ি আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এমনি আঙুল দিয়ে পড়ি না, যেই আঙুল দিয়ে কোরআন পড়লাম আল্লাহ, ওই আঙুল দিয়ে আর কিরাম ভোটের গুটি মারব না। কথা কয় না? বাঁধের দরকার আছে না নাই? যখনই বাদ দেবেন, মহিলা প্যান্ডেলে লোক ধরতেছে না, একটু চেপি চেপি বসবে। মানে আপনারা একটু কাছাকাছি চেপি বসেন। মা বোনেরা একটু চেপে চেপে, আমি বুঝবো কি করে? এখন আমি তো চোখের সামনে নেই। কি চেপি চেপি বসেন মানে কি? কেমনে চেপি বসবে? তাহলে যেমনে হয় বসেন। কি কব কর, মানে গায়ে গায়ে বসেন। যে প্রজেক্টর আছে, মানে প্রজেক্টরের দিকে একটু চাপ দেন, প্রজেক্টরের দিকে টাকায় আসেন। প্রজেক্টরের ক্যামেরা কোনটা? এখানে আছে মনে হয়, নাকি ওখানে? কোনটা এটা? হ্যাঁ, এই যে এইচডি, এই প্রজেক্টরের ক্যামেরা আপনারা দেখতে পাচ্ছেন আমার। তাহলে আমার প্রজেক্টরের দিকে আসেন, এরা আবার আমার দিকে করলে ওরা লাগাই দিবেন হুজুর দিকে, মহিলাদের আসতে দিকে। এ তো জ্বালা। কথা খুব হিসেব করে বলা লাগে। নির্বাচনের গরম হাওয়া লেগেছে, নির্বাচনের গরম হাওয়া লেগেছে। শার্টকোট সব রেখে ঘরে, পাঞ্জাবি আর টুপি পরে ভোটের তরে রাস্তায়ও নেমেছে। আছে না নাই? নির্বাচনের গরম হাওয়া মানে, আমি তো শিল্পী মানুষ, অল্প শিল্পী আর কি, খালি মন গানের দিকে টেনে নিয়ে যাচ্ছে। কিন্তু আজকে দ্বিতীয় বক্তা তো, আজ আপনারা, আমি জানি যে প্রধান বক্তার আকর্ষণে বসে থাকবেন। আমি যাই বলি শুনা ছাড়া তো রুটি যেতে পারছেন না। ঠিক আছে না বাজান? এই জন্যই আজকে খালি ওয়াজ হবে। ও আমার ভাইয়েরা, গানও শোনাবো, গান শোনাবো। এখনো 5টা, কয়টা? কমপক্ষে 5টা শোনাবো। শুনবেন আপনারা? শুনবেন? মা বোনদের পর্দার মধ্যে জায়গা হচ্ছে না, মা বোনদের প্যান্ডেলে জায়গা হচ্ছে না। কারণটা কি? কারণ হলো মা বোনেরা বাজারেও বেশি, মাহফিলেও বেশি, মা বোনেরা টিকটকেও বেশি, আবার ওয়াজ শুনতে আসেও বেশি। মা বোনেরা চিন্তা করে ওই দিকে যতটুকু কামাই করলাম, ওয়াজে যেই আবার সোদে বাদ দিয়ে আসি। ঠিক না বেঠে? ও আমার ভাইয়েরা, আমি আবিষ্কার করেছি একটা জিনিস এই বছর। আমার আবিষ্কার সেটা হলো, কিয়ামতের আগে আল্লাহ রাব্বুল আলামিন অনেক কিছু তুলে নেবেন। তার মধ্যে মায়া মমতা তুলে নেবেন, ভ্রাতৃত্ব তুলে নেবেন, ভালোবাসা তুলে নেবেন।
আল্লাহ রাব্বুল আলামিন নারীদের যে লজ্জা নারীর ভূষণ এইটাও তুলে নেবেন। আমার বিশ্বাস লজ্জা নারীর ভূষণ এইটা আল্লাহ অলরেডি তুলে নেস, ঠিক না বেটে? যদি দেখেন কোন জায়গায় 10 জন পুরুষ আর 1 জন নারী, দেখবেন ওই নারী নিজের নেত্রী মনে করা শুরু করে, খুব প্রাউড ফিল করে, মানে আমি একাই 100। 10 জন পুরুষ 1 জন নারী। আর যদি কোনোভাবে 10 জন নারী ওখানে 1 জন পুরুষ হয়, তাইলে ওর মতো ইতিম আর পৃথিবীতে নেই। ও যেন একেবারে 3 বাপ একসাথে হারায়। এই খেয়াল করে দেখবেন, মানে ওর চেহারার দিকে তাকায় নূর খাইতে নেই যে কখন না জানি ধর্ষণ করি বসে। ও 3 বাপ একসাথে হারাইছে, মানে আদি পিতা আদমের হারাইছে, জাতির পিতা ইব্রাহিমের হারাইছে, আর নবী মুহাম্মদ এই আসল বাপের হারাইছে। তাহলে কয়টা গেল? আবার তো 2 একজনের আর একটা পিতাও আছে, পিতা বঙ্গবন্ধুরও হারাইছে। এরকম আছে না নাই? ও গো আমার ভাইয়েরা, তার মানে একজন মেয়ে অনেক পুরুষের মধ্যে, সে দেখবেন নিজের প্রাউড ফিল করে, মনে করে আমি একাই 100। দেখবেন যে মহিলারা পারফরমেন্স করে, সামনে দর্শক শ্রোতা পুরুষ না মহিলা থাকে। ওই যে গান গায় না, জ্বালাইয়া গেলা মনের আগুন নিভাইয়া গেলা না, এই যে মনে করেন গান গাইতেছে, নাচ দিচ্ছে তালে তালে ঢেউয়ের সাথে। ওখানে পুরুষরা বেশি থাকে না মহিলা বেশি থাকে সামনে? এই পুরুষের মধ্যে ও এমন নাচা নাচে যে যা কিছু আছে সব তো ওর আবার ঠিক করতে হয়, নাটমাট, ঠিক না বে? ঠিক কথা কয় না? নাটমাট থাকলি মেশিন নাট হলে কোন নাট কমনে খুলি যেত বলার কোনো ই ছিল না। সত্য বলছি না মিথ্যা বলছি? তাহলে এই নাচা নাচে পুরুষদের সামনে কোন পুরুষই দেখেছেন ওরকম করে নাচতে? ও ওখানে লজ্জায় মনে হয় 20 তেল খাবে। যদি এরকম নারীরা থাকে, মহিলারা ধরেন দর্শক সব মহিলা, কোন পুরুষে যদি স্টেজে তুলি দেওয়া হয়, ও নাচা তো দূরের কথা করে পিসাব করে নেমেছিল, মানে কষ্টে ভয়তে। সত্য বলছি না মিথ্যা বলছি? তো এই লজ্জা নারীর ভূষণ এটা শেষ না আছে এখনো? বুরকা পরেও টিকটক করতেছে, আল্লাহওয়ালা টিকটকার। আর একটা জিনিস এই বছর এসে আমার মনে হইলো যে আল্লাহ তুলে নেছে, সেটা হলো শীত। কি তুলি নেস? শীত। শীতই বাড়িতে বেরোতে পারছি না। এই মাহফিলের টাকা নিয়ে রয়েছে, পথ খরচ মরচ না আসলে এরা হাঁটুর নলা খুলি দেবে, এই ভয়তে এই শীতে আসলাম, তা নাহলে আমি বহুত দিকে না আসি। কিন্তু মা বোনেদের এই শীতে বাজারে ঘুরি বেড়া চাল্লা কোনো অসুবিধাই নেই। শীতে আমরা খুঁজোই যাচ্ছি, সুজা মানুষ খুঁজোই যাচ্ছি, সব হারাই যাচ্ছে, আর ওরা দেখো দাপটের সাথে ঘুরি বেড়াচ্ছে। কথা কয় না? সত্য বলছি না মিথ্যা বলছি? আর ছোট বাচ্চা শিশু যারা আছে কোলে, ওই বাচ্চা শিশু নিয়ে কোলের মধ্যে বসাইয়ে কথাও বলতে পারে না। ও যদি কথা বলতে পারতো, বলতো মা আমি পদত্যাগ করতেছি তোর থেকে। খেয়াল করে দেখেন আপনি, বাজারগুলোতে ভরা, ওকে শীতল দিনই আল্লাহ। আহা, এভাবে লজ্জা শরম হায়া কায়া সব জলাঞ্জলি দিয়ে মা বোনেরা ঘুরে বেড়াচ্ছেন দুনিয়ায়। হয়তো আপনাকে কেউ দেখি বলতেছে মালটা ভালো, কিন্তু এই মালটা জাহান্নামে যাচ্ছে। কথা কয় না? কোথায় যাচ্ছে? অথচ আল্লাহ রাব্বুল আলামিন মায়েদের কত মর্যাদা দিলেন, পায়ের নিচে জান্নাত দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। পায়ের নিচে, মায়ের পায়ের নিচে জান্নাত দিয়েছে, আর আপনি জান্নাত নিয়ে নিজে জান্নাতের মালিক, আপনার পায়ের নিচে জান্নাত, আর আপনি জাহান্নামের বাসিন্দা হয়ে চলে যাচ্ছেন। এর থেকে কষ্টের আর কিছু হতে পারে? জান্নাত তো আপনার কাছে, আপনি কারো জান্নাত, আপনি কারো জাহান্নাম। আল্লাহু আকবার। হুমা জান্নাতুকা ওয়া নারুকা। মাকে আল্লাহ বলতেছে যে হয় তুমি কারো জান্নাত, নাই তুমি কারো জাহান্নাম। আর সেই মায়েরা সন্তানকে কলিজার টুকরাকে শীতের দিনে, শীতের সকাল কুয়াশাচ্ছন্ন নিয়ে বাজারে দাপটের সাথে ঘুরে বেড়ায়। সন্তানটা অসুস্থ হয়ে পড়ে, কাশি শুরু হয়েছে, সর্দি শুরু হয়েছে। ওগো আমার মা বোনেরা, এমন করা যাবে না, যাবে না, যাবে না। পুরুষদের জন্যই আল্লাহর নবী বলেছেন, পুরুষদের জন্য বাজারটা খারাপ জায়গা, ঠিক না বেঠে? আল্লাহর নবী পুরুষদের জন্য বাজারটাকে খারাপ জায়গা বানিয়েছেন। আর সেখানে নারীরা গেলে তাইলে বোঝেন অবস্থাটা কি।
আর এখন বাজারে নারীদের সংখ্যা বেশি, আর পুরুষরা বাজারে পাঠাবে না তো কি করবে? অনেক নারী আছে পুরুষরা যা করে দেয় ওই নারীদের পছন্দ হয় না, এরা স্বামীর নাশুকুরি করে। আল্লাহর নবী বলেছেন জাহান্নামে যাওয়ার জন্য নারীদের অনেকগুলো কারণের মধ্যে দুইটা বড় কারণ, তার মধ্যে এক নম্বর কারণ হলো স্বামীর নাশুকুরি করে। স্বামীর কি করে? না, স্বামীর প্রতি কৃতজ্ঞ না। স্বামী যেটা এনে দেয় সেটা ভাল লাগে না, স্বামীর গায়ের রং ওর পছন্দ না, স্বামীর দাঁত ওর কাছে ভাল লাগে না, স্বামীর চুল ওর কাছে ভাল লাগে না, স্বামী যে বাড়ি করেছে ওইটার ডিজাইন ভালো না, স্বামী যে ঘর করেছে রং ভালো না, স্বামী যে মোটরসাইকেল কিনেছে এটা বেশি গিয়ার পায় না, বেশি টানে না, স্বামী যে জমি কিনেছে ওইটাই বেশি ধান হয় না, স্বামী যে গরুটা কিনলো ওইটার ঠিক মতো বাছুর হয় না। আর ও বাবার বাড়িতে যে গরুটা নিয়ে আইলো ওইটা 6 মাসে একটা করে বাছুর হয়। আর ওই গরু এখনো মরেই নাই, ওই গরু ওই ছোটবেলায় নিয়ে এসেছে এখনো মরেনি। এই যে আমাদের ভাইজানদের অনেক সময় আনে না গরু, একটা গরু নিয়ে আসে, তাও এমন গরু আমি বলি যে একবার একজন গরু নিয়ে যাই গোহাটায় দাঁড়ায় রয়েছে কেশবপুরি, একজন যে জিজ্ঞেস করছে গরুর দুধ হয় কট্টুক, বলছে গায়ে জ্বালায় গায়ে বাসে না, দুধ হয় কট্টুক। মানে এমন অবস্থা গায়ে, মানে নিজেই বলতেছে গায়ে জ্বালায় গায়ে বাসে না, দুধ হয় কট্টুক। তো এই গায়ে একটা দিছিল বাবার বাড়ি থেকে, ওই গায়ে এনেছে, আনার পরে ওই গায়ে আর মরে নাই। ওই কেশবপুর শহরের পরে জমি কিনেছে, যেদিন রেজিস্ট্রি হবে বলছে বেগম চলো আজকে তো রেজিস্ট্রি হবে, অনেক দামি জমি কিনলাম 500। বলছে আব্বাকে বাড়িতে গায়ে গরুটা এনে দিলাম বলে এতদিন হয়েছে। এরপরে ওই জমির পরে একটা বাড়ি করিছে, 5 তলা বিল্ডিং করি, প্লাস্টার মিলাস্টার রং সং হয়ে গেছে, ফিতে কাটবে। বলছে স্ত্রী চলো আজকে যে ফিতে কাটতে হবে, তুমি কাটবা কারণ তুমি তো আমার সহধর্মিনী। বলছে আব্বাকে বাড়িতে গায়ে গরুটা না আনলে তুমি অত দূর করতে পারতে না। হ্যাঁ, এরপরে যে একটা গাড়ি কিনেছে প্রিমিয়াম, হ্যাঁ আপডেট মডেলের, ওই গাড়িতে বলছে তুমি আজকে চড়ো, তোমারে নিয়ে বিনোদিয়া পার্কে যাবো, আমরা ঘুরে বেড়াবো। দরজা খুলে উঠতে যেই বলছে আব্বাকে বাড়িতে গায়ে গরুটা না আনলে তুমি ওই গাড়ি কিনতে পারতে না। হ্যাঁ, আমার বিশ্বাস যদি জান্নাতে যায়, ওখানে জান্নাতে যাওয়ার সময় ধাক্কা দেখাবে, আপনাদের বাড়িতে গায়ে গরুটা না আনলে তোমার জান্নাতে যাওয়া হইতো না। আছে না, ওর আপনাদের বাড়িতে জানে ওর উপরে আর জিনিস নেই, আর আমার আব্বা যা করে দিয়েছে ওর জিনিসটা সবচেয়ে খারাপ। আমার আব্বার কিনে দেয়া গরুর বাছুর হয় না, এই তো যে জমি ওই জমিতে ফসল হয় না। আমার আব্বার গাছে পেয়ারা ধরে তা সে পেয়ারা খাওয়া যায় না, আম ধরে তা টক, তেঁতুল ধরে তা টক। আর ওর আব্বাদের বাড়ি তেঁতুল ধরে তাও চিনির মতো মিষ্টি। আছে না, কোন মহিলা যদি বাপের বাড়িতে একটা তেঁতুল গাছে নিয়ে লাগাইতো তাও ওই তেঁতুল গাছে চিনির মতো মিষ্টি তেঁতুল হতো। আর মা বোনেরা কাছে আমরা আপনাদের কি ক্ষতি করেছি? বলছে না কোন, বলছে যে আমি কি ক্ষতি করেছি আমরা আপনাদের এত করি, বলছে ওগো আমার মা বোনেরা, আল্লাহর নবী বলেছেন জাহান্নামে যাওয়ার কারণ দুইটা, একটা হলো স্বামীর নাশুকরি করে, আর 2 নম্বর কারণ হলো বেশি বেশি অভিশাপ দেয়, বেশি বেশি অভিশাপ দেয়। বলে আল্লাহ ওর মরণ করে না কেন, ওর ক্যান্সারে ধরে না কেন, ওর ডায়রিয়া হয় না কেন, ওর টাইফয়েড হয় না কেন, ও মরল না কেন, তোর মরা মুখ যেন দেখি, তোর যেন জানাজা পড়তে পারি, আজকেই যেন তোর মাটি দিয়ে আমি ঘরে শুতে পারি। এই রকম কথা বলার মতো মা বোন আছে না নাই? এই জাতীয় যদি বলে থাকেন মা বোনেরা আমার, তাড়াতাড়ি করে তওবা করেন, পরিবর্তন হয়ে যান, স্বামীর নাশুকরি করবেন না। আপনার স্বামী কত কষ্ট করে, প্রবাসে যারা আছে, আজকের মাহফিল বারুইহাটি যুব প্রবাসী ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে, প্রবাসে কত কষ্ট করে আমার প্রবাসীরা, মাথার ঘাম পায়ে ফেলে, প্রতিটা দিন পরিশ্রম করে, অসুস্থ অবস্থায়ও কাজে যায়, জ্বরে হাঁটতে পারছে না, কথা বলতে পারছে না, তারপরেও কাজে যায়। কাতারের মধ্যে কাতারে গেলাম, যাওয়ার পরে আমি কাতারের রাস্তায় হাঁটছি,
অনেকেই আসলো সেলফি তোলার জন্য। একজন প্রবাসী দেখলাম গায়ে পায়ে খুব খারাপ অবস্থা, এমন জামা পরেছে এত ছেঁড়া এত ময়লা, তারপরে যে প্যান্টটা পরেছে এই প্যান্টটার মধ্যে অনেক ছেঁড়া ফাটা, যে জুতাটা পায়ে দিয়েছে সেই জুতাটাও অনেক ছেঁড়া ফাটা। উনি আমার সাথে সেলফি তোলার পরে আমার মনে হলো একজন প্রবাসী কত কষ্ট করেন, তার সাথে একটা ছবি উঠি। আমি বললাম, ওগো আমার ভাই, একটা ছবি আমি আপনার সাথে উঠতে চাই। যখন আমার ফোনটা বের করলাম সেলফি তোলার জন্য, ওই লোকটা বলল, হুজুর আমার ফোনে আপনার ছবি থাক, কিন্তু আপনার ফোনে আমার ছবি রাখা যাবে। আমি বললাম, কেন যাবে না? বলল, হুজুর আপনারে সবাই চেনে, আপনারে সবাই দেখে, সবাই জানে, আপনি যদি কোনোভাবে এই ছবিটা পোস্ট করে দেন, আর ওই ছবিটা যদি আমার পরিবার দেখে, যদি আমার মায়ের সামনে পড়ে যায়, যদি আমার স্ত্রীর সামনে পড়ে যায়, যদি আমার সন্তানের সামনে পড়ে যায়, আমার এই ছেঁড়া ফাটা জামা, আমার এই গায়ের এই পরনের এই ছেঁড়া ফাটা প্যান্ট, আমার পায়ের এই জুতাটা আমার মা জননী যদি দেখে, তাইলে বুঝবে আমার বাবা প্রবাসে কতটা কষ্ট করে। আমার স্ত্রী যদি দেখে, আমার স্ত্রী বুঝে যাবে আমি কত কষ্ট করে টাকা পাঠাই। আমার সন্তান যদি দেখে, আমার কলিজার টুকরা সন্তান আমাকে বলবে, বাবা এত কষ্ট করে এত ছেঁড়া ফাটা জামা পরে তুমি আয় রোজগার করো বাবা। আমি চাই না আমার পরিবার জানুক, আমার সন্তান জানুক, আমার স্ত্রী জানুক আমি কত কষ্ট করি প্রবাসের জমিনে। প্রবাসীরা যেদিন গিয়েছিল মাজারের মধ্যে বেল পরেছিল, গলায় একটা টাই পরেছিল, সুন্দর পরিচ্ছন্ন একটা প্যান্ট পরেছিল, সুন্দর একটা শার্ট পরে প্রবাসে গিয়েছিল। এরপরে 5 বছর 7 বছর 10 বছর কত কষ্ট করে। আমি গিয়েছি মালয়েশিয়াতে, কাতারে, সৌদি আরবে, মালদ্বীপে, শ্রীলঙ্কায় গেলাম, কতটা কয়েকটা দেশ ঘুরলাম। আমি দেশগুলোর মধ্যে দেখলাম আমার প্রবাসীরা কত কষ্ট করে, পরিবারকে কোনোদিন বুঝতে দেয় না, পরিবারকে কোনোদিন জানতে দেয় না। যেদিন বাড়ি আসে সেই দিন আবার ময়লা কাপড়টা ফেলে দেয়, সেই দিন আবার ছেঁড়া জুতাটা ফেলে দেয়, সেই দিন আবার ছেঁড়া জামাটা ফেলে দেয়। সুন্দর করে নিজেকে ফ্রেশ করে নিয়ে ফ্রেশ জামা জুতা পরে আবার বেল্টটা পরে টাই পরে যখন দেশে আসে মনে হয় কত বড় লাট সাহেব দেশে আসলো। আসলে ভাইয়েরা আমার, ওই প্রবাসে কত কষ্ট করে প্রবাসীরা। আমার মা বোনেরা এত কষ্ট করে আপনাদের জন্য টাকা পাঠায়, আপনাদের জন্য পোশাক কিনে দেয়, আপনাদের জন্য বাজার করে দেয়, আর আপনারা সেই প্রবাসী স্বামীটারে রেখে অন্য পরপুরুষের সাথে কথা বলেন, অন্য পরপুরুষের সাথে লাইন করেন। এমনকি ওই স্বামীরে রেখে স্বামীর টাকা নিয়ে অন্য অন্য পুরুষের সাথে ছেড়ে চলে যান। মাথায় রাখবেন, দুনিয়ায় সুখী হবেন না, আর আখিরাতেও জান্নাতে পাওয়া যাবে না রে। যারা এমন মানুষের কষ্ট দিয়েছে, একটা দেখান সুখে আছে, একটা সুখে নাই, সুখে নাই, সুখে নাই, সুখে থাকতে পারবে না, কারণ প্রবাসীদের কলিজার মধ্যে কষ্ট দিয়েছো। আর আমার যুবকদেরকে বলবো, গো আমার কলিজার টুকরারা, প্রবাসীদের বউদের সাথে লাইন মারবা না, কারণ তোমারও জীবন জিন্দেগি শেষ হয়ে যাবে, দুনিয়া শেষ হবে, আখিরাত শেষ হবে, কারণ ওই প্রবাসীর চোখের পানি আল্লাহ বৃথা যেতে দেবে। দুজন বলছে তুই পুরো প্রেম করি দেখ, এবার টের পাবি। হ্যাঁ, কানে কানে বলি যে বুঝাচ্ছে, দুই একজনের রস কান্ধের পরে পড়ে এমন আছে না নাই? বাবাই আছে রে, আমি আল্লাহর কসম জানি এখানে সবাই ভালো মানুষ, কারোরটা আমি জানি নে, আমি কারোরটা এজন্য মনে দোষ নিয়ে আবার উঠে চলে যাই না। কাল বিড়ি খাওয়ার কথা কয়েছি, হঠাৎ করে কয়েকটা বিড়ি খোঁজ চলে গেল। আচ্ছা, কতদিন আমার দোষ? আমি তো জানি না যে ও বিড়ি খায়। ও আমার ভাইরা, এই জন্যে প্রবাসীদের কষ্ট বুঝার দরকার আছে না নাই? আমার প্রবাসীদের কষ্ট কেহ বুঝলো না, আমার প্রবাসীদের দুঃখ কেহ খুঁজলো না, প্রবাসীদের কষ্ট বোঝে এমন আছে কয়জনা, আমার প্রবাসীদের কষ্ট কেহ বুঝলো না, আমার প্রবাসীদের দুঃখ কেহ খুঁজলো না। প্রবাসে মানে স্বপ্ন বুকে সাগর পাড়ি দেয়া, প্রবাসে মানে নদীর মাঝে পাল ছেড়া এক খেয়া,
প্রবাস মানে কষ্টে থেকেও মুখে বলা ভালো, প্রবাস মানে সুখের চাবি আলে আরি আলো, প্রবাস মানে স্বপ্ন বুকে সাগর পাড়ি দেয়া, প্রবাস মানে নদীর মাঝে পাল ছেড়া এক খেয়া, প্রবাস মানে কষ্টে থেকেও মুখে বলা ভালো, প্রবাস মানে সুখের চাবি আলে আরি আলো। প্রবাসীদের বুকের ব্যথা কেউ কোনোদিন শুনলো না, আমার প্রবাসীদের দুঃখ কেউ বুঝলো না, আমার প্রবাসীদের কষ্ট কেউ বুঝলো না, আমার প্রবাসীদের দুঃখ কেউ বুঝলো না, আমার প্রবাসীদের কষ্ট কেউ বুঝলো না। প্রবাস মানে বুকের মাঝে তপ্ত বালু ঝড়, প্রবাস মানে আপন জনা সব করে দেয় পর, প্রবাস মানে দিন কি বারাত কাজ করিতে হয়, প্রবাস মানে সুখে আছি মিছে অভিনয়, প্রবাস মানে বুকের মাঝে তপ্ত বালু ঝড়, প্রবাস মানে আপন জনা সব করে দেয় পর, প্রবাস মানে দিন কি বারাত কাজ করিতে হয়, প্রবাস মানে সুখে আছি মিছে অভিনয়। আমার প্রবাসীদের মনের কথা কেউ কোনোদিন শুনলো না, আমার প্রবাসীদের দুঃখ কেহ বুঝলো না, আমার প্রবাসীদের কষ্ট কেহ খুঁজলো না, আমার প্রবাসীদের দুঃখ কেহ বুঝলো না, আমার প্রবাসীদের কষ্ট কেহ খুঁজলো না। প্রবাস মানে কারো আবার বন বাদাড়ে ঘর, প্রবাস মানে পুলিশের ভয় বুক কাঁপে থর থর, প্রবাস মানে জীবন যুদ্ধে লড়ে যাওয়া সেনা, প্রবাসীরা মোমের বাতি সে তো সবার জানা, প্রবাস মানে কারো আবার বন বাদাড়ে ঘর, প্রবাস মানে পুলিশের ভয় বুক কাঁপে থর থর, প্রবাস মানে জীবন যুদ্ধে লড়ে যাওয়া সেনা, প্রবাসীরা মোমের বাতি সে তো সবার জানা। সবার দুঃখ যাই ঘুচে যাই প্রবাসীদের ঘুচলো না, আমার প্রবাসীদের দুঃখ কেহ বুঝলো না, আমার প্রবাসীদের কষ্ট কেহ খুঁজলো না, আমার প্রবাসীদের দুঃখ কেহ বুঝলো না, আমার প্রবাসীদের কষ্ট কেহ খুঁজলো না। প্রবাস মানে টাকার লাগি জীবন রাখা বাজে, প্রবাস মানে দুঃখের সুখের তরে মরতেও যে রাজি, প্রবাস মানে কারো আবার জেলখানাতে বাস, প্রবাসীরা কেউ হয়ে যায় চিরতরে লাশ, প্রবাস মানে টাকার লাগি জীবন রাখা বাজি, প্রবাস মানে সুখের তরে মরতেও যে রাজি, প্রবাস মানে কারো আবার জেলখানাতে বাস, প্রবাসীরা কেউ হয়ে যায় চিরতরে লাশ। আমার প্রবাসীদের চোখের পানি কেউ কোনোদিন মুছলো না, আমার প্রবাসীদের দুঃখ কেহ বুঝলো না, আমার প্রবাসীদের কষ্ট কেহ খুঁজলো না, আমার প্রবাসীদের কষ্ট কেহ বুঝলো না, আমার প্রবাসীদের দুঃখ কেহ খুঁজলো না। প্রবাসীদের জন্য একটু জোরে বলেন মারহাবা। আমার প্রবাসীরা কত কষ্ট